দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানুষ দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সামনে যে গুনাহটা নিয়ে আলোচনা করা হবে সেই গুনাহটার নাম হলো অহংকার। এখানে যতগুলো মানুষ বসে আছেন আর একবার আল্লাহর হাত দেখে বলুন, মাওলানা আমি কোনোদিন অহংকার করিনি। একটা লোক হাত দেখান, আমি সহকারে হাত দেখাতে পারবো না। তার কারণটা একটাই, যে অহংকার করাটা কখন কিভাবে হয়ে যায় মানুষ বুঝতেই পারে না। আল্লাহ কিন্তু লক্ষ্য করা যায় কিছু কোনো মানুষের চলন ব্যবহার দেখে বোঝা যায় এই লোকটার খুব অহংকার আছে, ফখর আছে। কি করে বোঝা যায়? দেখেন, যার টাকা বেশি তার অহংকারও, একটু কথা বলবেন, তার অহংকারও বেশি। দেখুন, যার শক্তি বেশি, শক্তি কি একটা মানুষের কত অশক্তি হতে পারে? অশক্তি কিনে জানেন, বাড়িতে 50 খানা বেটা ভাতিজা আছে, এদেরকে একটা গৌরব করে, ফখর করে। কোন লোক যদি কোনো কথাবার্তা মিস্টেক করে দেয়, অহংকার, তুই আমাকে চিনিস, তুই আমাকে চিনিস, চিনিস মানে আমার অনেক ক্ষমতা, তো আমি পিছিয়ে দিতে পারি, এরকম অহংকার আপনাদের এলাকার লোকেরা দেয় না, দেয়। তাহলে শক্তির অহংকার করে। দেখেন, কিছু কিছু মানুষকে দেখবেন, কিছু কিছু ছাত্রকে দেখবেন, মুলবি মাওলানা হাজি গাজি যা আছে সবাইকে দেখবেন যার ব্রেন বেশি ওর অহংকারও বেশি। তারপরে দেখেন কিছু মানুষকে দেখবেন আল্লাহ যাকে সুন্দর বানিয়েছে, ও সুন্দর যে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা পেয়েছে, তারপরে স্টাইলেরই আছে। 5 নম্বর, টাকা পয়সা শক্তি সৌন্দর্য ব্রেন সব নিয়ে মানুষ এমন একটা অভিনয় করে, লোকটার সঙ্গে কথা বললেই বোঝা যায় এই লোকটা আল্লাহর ভয় আছেও বটে, কিন্তু একটা অহংকারও আছেও বটে। বন্ধু আমার, যে কোনো বিষয়ে আপনার অহংকার হোক না কেন, অহংকারের একটাই সাজা, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। তার উদাহরণ দিয়ে আপনার কাছে, আপনারা যথেষ্ট চিনেন ইবলিস শয়তানকে, না? ইবলিস শয়তানকে চিনেন না? চিনেন? ওরে আল্লাহ, ইবলিস শয়তানকে চিনেন? তাহলে তো বোঝা গেল আদমের পরে আপনার জন্ম। ইবলিস শয়তানকে চিনেননি, নাম শুনেছেন, ইবলিস শয়তান। আচ্ছা বলুন তো, ইবলিস শয়তান জেনা করেছিল? হ্যাঁ না? মদ খেয়েছিল? চুরি করেছিল? মানুষ মারা করেছিল? না, একটা এগুলো অন্যায় করেনি। একটা অন্যায় করেছে, আমি আদমকে মানি না। বন্ধু আমার শোনান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই শয়তান বল, তুই কেন আদমকে মানিস না? তুই একবার বল, আদমকে মানিস না তার কারণটা একবার খুলে বল। তখন ইবলিস শয়তানের মুখ থেকে যে কথা বেরিয়েছিল, আল্লাহ গো, তুমি কেমন করে আমাকে আদমের কাছে ছোট বানাচ্ছ? আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের ফুলকি থেকে তৈরি। হে রব্বুল আলামিন, আপনি যে কাজটা করতে বলেছেন, এখানে আমার সম্মানে বাধা দেয়, এখানে আমার বুকে একটা প্রশ্ন তুলে দেয়। আমি আগুন থেকে তৈরি, আর আদমকে তুমি 40 বছর ধরে পতাকারা থেকে বানিয়েছো, আমি আদমের কাছে মাথা নত করতে পারবো না। অনেক ঘন্টা পার হয়ে গেল, সময় পার হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, ইবলিস শয়তান, তুমি যে অন্যায়টা করতে চলেছো, এটাকে ফখর বলা হয়, অহংকার বলা হয়। আমি আকাশের মাটিতে মালিক, আমি জমিনের মালিক, আমি পৃথিবীর মালিক। তুমি কান করে শোনো নাও, আমি কারো অহংকার পছন্দ করি না, করি না, করে না। এখন যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, আল্লাহ তুমি কেন মানুষের অহংকার পছন্দ করো না? ফারেস্তার পছন্দ অহংকার কেন করো না? পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষগুলো কেন অহংকার পছন্দ করো না? আল্লাহ বলছেন, বান্দা, অহংকার করবার মতো কি আছে তোমাকে বলতে হবে। হে মানুষের দল, অহংকার কেন করবে? অহংকার করবার মতো তোমার কি জিনিস আছে? মানুষ রে, এখন তুমি সুন্দর টাটকা মানুষ বসে আছো, 3 মিনিট পর তোমার মানুষ বলবে না, তোমাকে একটা টাটকা লাশ বলা হবে, তোমার নাম ধরে আর ডাকা হবে না, তোমাকে নাম ধরে আর মানুষ প্রশ্ন করবে না, তোমাকে লাশ বলে পরিচয় দেবে। তোমার যদি এত গ্যারান্টিহীন হয়, তোমার যদি দুনিয়ার কোনো গ্যারান্টি না থাকে, মানুষ তুমি কেমন করে অহংকার করতে পারো? বলো তো, তুমি অহংকার করে দুনিয়ার কি ক্ষতি করতে পারবে, লাভ করতে পারবে? অত অহংকার আমি আল্লাহ করবো, পৃথিবীর কোন জীব অহংকার করতে পারবে না। দেখেন 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 দেখেন, তারপরও আমাদের অহংকার হয়ে যায়। পরিচয় কি করব? পরিচয়টা নেন, যখন টাকা বেশি হয়, দেখতে সুন্দর হয়, এই সব রকমের অহংকারটা
পরিস্ফুটন করে। কি করে একটু বুঝুন তো। আপনাদের এলাকায় দেখেছেন কিনা বলতে পারবো না, আমাদের এলাকার হয়। ও বাবা, আপনাদের কাছাকাছি বাজার নাম কি গো? আপনাদের কাছাকাছি বাজার নাম জি চিকনা মোড়। খুবই সুন্দর নাম গো, বাজারের নাম হলো চিকনা মোড়, সুইচ গেট। আপনার ছেলে বলছে আপনার একটা প্যান নিব, তো ছেলে প্যান নিতে চেয়েছে জালসার সময়। খুব ভালো কথা। আমার এই দাদা সাহেব আমির হামদা সাহেব আলহামদুলিল্লাহ যখন কথা বলেন তখন আমি শুনেছি চিকনা বাজারের কথা আর এই সুইচ গেটের কথা। আপনার ছেলে টাকা চেয়েছে, আপনি দিলেন 2000 টাকা, যা প্যান কিনে নিয়ে আয়, জালসা হবে। যেদিন ডেট নেওয়া হয়েছে সেদিন থেকে গ্রামের লোকেরা একটু আনন্দ করছে, কারণ আমাদের এলাকায় জালসা হবে, কোরআন আলোচনা হবে, একটু আনন্দ করা হবে, গরু মাংস খাওয়া হবে, আত্মীয় স্বজন যাওয়া আসা হবে। জালসা আমার একটা আনন্দ আছে না বাবা? জি আলহামদুলিল্লাহ। আনন্দের টাইমে ছেলে আপনার কাছে টাকা চেয়েছে আর আপনার ছেলেকে আপনি টাকা দিলে যা প্যান্ট কিনে নিয়ে আয়, জামা কিনে নিয়ে আয়। কসম আল্লাহর বলছি, আপনারা দেখেছেন কিনা কিন্তু আমাদের এলাকার কথা বলছি। বাজারে প্যান্ট কিনতে গিয়ে আপনার বেটা যে প্যান্টটা কিনেছে ওই প্যান্টটার নাম হলো ড্যামেজ প্যান্ট। বলে মাওলানা ড্যামেজ মানে কি? আচ্ছা ড্যামেজ মানে আপনারা কি জানেন? ড্যামেজ মানে পচে গেছে, অকেজ হয়ে গেছে। প্যান্টের ডিজাইন কেমন? ওই প্যান্টটার সাইজ হলো 17-18 জায়গা কুকুরে ছুঁড়ে খেয়ে গেছে, আর দোকানদার ওটাকে পটি করে তাও করে রেখেছে দোকানে। আর আপনার ব্যাটা গিয়ে 2000 টাকা দিয়ে কিনেছে, ওটা নাকি স্টাইলের প্যান্ট, ওটা নাকি ভালো একটা কোম্পানির প্যান্ট, 17 জায়গা ফুটা হয়েছে। আচ্ছা বলুন তো, ছেলেটা টাটকা পাগল না বাপ পাগল? বাপ বেটা দুটোই পাগল। বলে কেন? ওই প্যান্ট পরে ছেলেটা বাপের সামনে ঘুরে বেড়াচ্ছে, এখনো বাপ বলল না রে বেয়াদব, তুই যে প্যান্টটা পরেছিস ছিঁড়া প্যান্ট, আমার কি টাকা নাই, আমার কি শক্তি নাই, তোকে একটা ভালো প্যান্ট কিনে দিব আর তুই স্টাইল লাগার জন্য একটা অসম্মানিত প্যান্ট কিনে এসেছিস। আচ্ছা বলুন তো, অহংকার করলে কি এমন ভাবে প্রকাশ করতে হবে? ছিঁড়া প্যান্ট পরেও বাজারকে গরমে দিয়েছে। শুধু তাই নয়, একটা টাকা ইনকাম ছিল না, এখন দিল্লি বোম্বাই যেতে শিখেছে, ইনকাম করতে শিখেছে। ইনকাম করতে গিয়ে বাবা পকেটে একটা 5 টাকার কলম পড়লে এবার লেখাপড়ার মালিক বানা যায়। আর কি আর মানুষ থেকে নিয়েছে, আর প্যান্টটা যেটা পড়েছে আর এক গিট যদি নেমে যায় তো গোটা ল্যাংটা হয়ে যাবে, এরকম একটা প্যান্ট পড়ছে। ঠিক না ভুল? মুখ দিয়ে কি বোঝালে শুধু অহংকার হয় না, মানুষের পরিচয় বুঝে নিতে হয় অহংকার আছে। ও আল্লাহর বান্দা, দেখুন দেখুন দেখুন, শুধু পুরুষের নয় গো, আমাদের আপনাদের বেঙ্গল পড়ে না বিহার করছে বেঙ্গল? জি জি জি, তাহলে ভালোই জানেন। ও বাবা, যত বছর যাচ্ছে কোম্পানিরা নতুন নতুন ড্রেস বের করেছে। কিছুদিন পূর্বে দেখলাম মেয়েদের, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, কিছুদিন পূর্বে দেখলাম একবার মোটা মোটা চাওড়া চাওড়া পায়জামা পড়ছিল, যে পায়জামাটার নাম কোম্পানি দিয়েছে পালাজো। দেখেছেন না? মেয়েরা পড়ছিল, একটা পায়জামা কাটলে 4-5 টাকা একটু লুঙ্গি হবে। দেখেছেন না? তো ওই পায়জামা পরে শরীয়ত মোতাবেক ভালো মানে ঢিলা ঢালা পোশাক মেয়েরা পড়বে, টাইট করতে পাবে না, এটা প্রমাণ। তো ভালো ঘোলা পায়জামা। কিন্তু ওই বিটি ছেলেটা কি বলেছে জানেন? পাটা দেখতে সুন্দর, ফর্সা দিক দিকে চেহারা, তো উঁচা করে পায়জামাটা পড়েছে। আচ্ছা বলুন, শরীয়ত এটা সাপোর্ট করে? বন্ধু আমার শোনো, মুখ দিয়ে বোঝাতে হয় না আমার টাকা আছে, মুখ দিয়ে বোঝাতে হয় না আমার ব্রেন আছে, মুখ দিয়ে বোঝাতে হয় না আমার রূপ আছে। পোশাক আশাক দেখে তার চরিত্র বলে দেবে তার ভিতরে অহংকার আছে। হে মানুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন অহংকারের একটা সাদা হবে, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। বন্ধুরা আমার, মানুষের যখন টাকা হয়, শক্তি হয়, সৌন্দর্য বেড়ে যায়, যখন তাদের সব ভাব চিহ্ন পার হয়ে যায়, আল্লাহর ভয়টা কমে যায়, তখন তাদের গলার আওয়াজে প্রমাণ করে দেখিয়ে দেয় আমার দ্বারা অহংকার হয়ে যেতে পারে। এরকম করে বারবার অহংকার দেখিয়ে দেয়। মানুষের দল, একটা কথা আপনাকে না বললে ওনার ভিড় হবে না। বন্ধুরে আমার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী একদম রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, এমন তো সরাতে নবীজির এক বংশীয় চাচা, যার নাম উমাইয়া ইবনে খালদ। কি বললাম নামটা? উমাইয়া ইবনে খালদ। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো নবীজিকে আমরা কেউ দেখিনি, ইতিহাস যা প্রমাণ করে, তো নবীজি যা হাঁটতেন রাস্তায়, তো নবীজির মাথাটা নিচু থাকতো আর বুকটা নিচু করে করে রাস্তা দিয়ে হাঁটতেন। সাহাবারা প্রশ্ন করতেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর মানুষ, এত লম্বা মানুষ, কম ফিগারের মানুষ, আপনার কোনো শরীরে ব্যথা নাই, কিন্তু আপনি যখন রাস্তাতে হাঁটেন তো নবী, তখন মাথাটা নিচু করে হাঁটেন আর বুকটাকে নিচু করে হাঁটেন, কারণটা কি?
নবীজি বলছেন সাহাবারা কেন নিচু করে হাঁটি তোমরা সেটা জানো না? আজকে শুনে নাও, হাঁটার একটা কারণ আছে। মানুষ যদি জমিয়ে বুক উঁচু করে হাঁটে, উঁচু করে বুক হাঁটতে গেলে তার অহংকার প্রকাশ পেয়ে যাবে। আর অহংকার যদি ধরা পড়ে যায়, আল্লাহর কাছে সব থেকে নগণ্য বান্দা হয়ে যাবে। তার কারণ আল্লাহ কোনো মানুষের অহংকার দেখতে চায় না। আল্লাহ নিজে অহংকার করার শক্তি রেখেছে, মানুষ কোনো অহংকার করতে পারবে না। এই জন্য রাস্তায় যখন চলবে রে বন্ধু, আল্লাহ নবী মুহাম্মদ বলতেছেন তখন মুখটাকে নিচু করে, মাথাটাকে নিচু করে, বুকটাকে নিচু করে হাঁটতে হবে। যেন তোমাকে একটা গরিব মানুষ মনে হয়ে যায়, একটা ছোট লোক মানুষ মনে হয়, তুমি নিজেকে মাটির মানুষ মনে করবে। খবরদার বুক উঁচু করে রাস্তায় হাঁটবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফকে দেখেছে, আবার মাথা বলছে ওটা ঝোঁকে চলছে না। ইউসুফ নবীর নাম শুনেছি। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এত জোরে আল্লাহু তাকবীর। বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর নবীর বংশীয় চাচার নাম তার উমাইয়া ইবনে খালদ। মানুষের যখন চারদিক থেকে সবকিছু পুড়ে যায়, টাকা অহংকার শক্তি যখন হয়ে যায়, তখন মানুষ গলার আওয়াজ দিয়েও প্রমাণ করে যায় আমার অহংকার আছে। কি করে তোমার মিলান দেখি? নবীজি সুন্দর মাথা নিচু করে, বুকটাকে নিচু করে হেঁটে দিয়ে চলে যাচ্ছেন, আর উমাইয়া বংশীয় চাচা বলছেন আচ্ছা বলুন তো, এই আওয়াজটা ভালো না কর্কশ? ভালো না খারাপ? নবীজি একটা ভদ্র ছেলে হেঁটে যাচ্ছেন, আপনি বলতে পারেন ও মোহাম্মদ, ও বাবু শোনো শোনো, এই কথার মিষ্টটা কতটা, ভালোবাসাটা কতটুকু? আর আচ্ছা বলুন, এখানে কি প্রমাণ হলো? এখানে প্রমাণ হলো তুমি একটা তুচ্ছ ছেলে, আমি তোমার ছেলে অনেক দামি, অনেক গুণী, তাই তোমাকে আমি আওয়াজ খারাপ করে ডাকলাম। নবী মোহাম্মদ মনটা তো খারাপ বটে বাবা, কিন্তু বিশ্ব নবী ততক্ষণ কথা বলতেন না, মনটাকে নরম করে দিয়ে চাচা ডেকেছেন। চাচার কথায় এক পা দু পা করে এসে চাচাকে বলছেন চাচা আপনি কি ডাকলেন? দাদাকে জানতো, কতবার জানতো, চাচা আপনি কি আমাকে ডাকলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাকে যেমনই প্রশ্ন করা, চাচা কাঁড়ি কাটা বাদ দিয়ে, হর তৈরি করা বাদ দিয়ে নবী মুহাম্মদকে বলছেন এ মুহাম্মদ, তুমি নাকি মক্কার নায়ক হয়েছ, তুমি নাকি মক্কার নায়ক হতে চলেছ, তুমি নাকি নবুয়ত দাবি করেছো, তোমার নাকি একজন আল্লাহ আছে, যে আল্লাহর পরিচয় হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি আল্লাহর পরিচয় দিয়ে তুমি নিজেকে রাসূল দাবি করেছো, নবী দাবি করেছো। নবী মুহাম্মদ বলছেন হ্যাঁ গো চাচা, হ্যাঁ আমি সত্যের পথে আমি জীবন কাটাচ্ছি, তোমাকে আহ্বান করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তুমি এখন পর্যন্ত তোমার যাওয়ার সিদ্ধান্ত জানাইনি জানাইনি জানাইনি। আল্লাহ বান্দা, নবীজি এত নরম সুরে চাচার সাথে কথা বলছেন, তখন চাচা আয়েশাটাকে তুলে বলছেন এ ভাতিজা মুহাম্মদ, বেশি নায়ক হওয়ার চেষ্টা করিও না, বড় নবী হওয়ার চেষ্টা করিও না। ভাতিজারে যেমন লেভেলের ছেলে তেমন লেভেলে থাক, বেশি বাতরামি করে চলাফেরা করবি না। নোংরা নোংরা কথা বলতে আরম্ভ করেছে। আয়েশা কি বলছে? নবী শোন,
তুই যদি কালেমার প্রচার বন্ধ না করে দিস, ইসলামের প্রচার বন্ধ না করে দিস, আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করে না দিস, এই যে হায়সাটা দেখতে পেয়েছি, এই হায়সাকে তবে টুকরো টুকরো করে পিচ পিচ করে কেটে দেব। পৃথিবীর কোনো শক্তি নাই তোকে বাঁচিয়ে নেবে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ বুঝে অপরাধগুলো সহ্য করছেন আর মুখটা নিচু করে শুনছেন চাচার বক্তব্য, আর ঠমকে অহংকার করে করে কথা বলতে আরম্ভ করেছে। এবং যুবক বিশ্বনবী কথা বলছেন না, মুখটা বন্ধ করে আছে। চাচার বক্তব্য শেষ হয়ে গেল, গালিগালাজ বন্ধ হয়ে গেল, অহংকার দেখা শেষ হয়ে গেল। এমন তো সময় বিশ্বনবীর কাছে জিবরাইল খবর নিয়ে এসে বলছেন, নবী গো আপনি তো চুপচাপ দাঁড়িয়ে আছেন, নবী গো আপনি এখন মুখটা আপনার খুলে দেন, আল্লাহ আপনাকে খবর দিয়ে পাঠিয়েছে। হে নবী মুহাম্মদ আপনি যতক্ষণ চুপ করে থাকেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে নবী মুহাম্মদ আপনি এতক্ষণ চুপচাপ ছিলেন, আপনার চাচার নাই অন্যায় করে কথা বলে শেষ করে চলে গেল। নবী হে মরণের মালিকের নাম আল্লাহ, মরণের মালিকের নাম হলো আল্লাহ। আচ্ছা বলুন তো, জীবনে আপনাকে টিকে রাখবে তার নাম কি? আপনাকে যিনি আহার দেবেন তার নাম কি? আর আপনাকে যে বাচ্চা দেবে তার নাম কি? যে আপনাকে মারবে তার নাম কি? সবই যদি আল্লাহ হয়, এখন আপনাকে বলি বিড়ি খাওয়ার মালিকের নাম কি? তাহলে আপনি জোর করে বিড়ি খাচ্ছেন আর আল্লাহ বলতে পার হয়ে যাবেন? ও আল্লাহ বান্দা ভালো করে মনে রাখুন, নবী মুহাম্মদ এত ভদ্র মানুষ, এত নম্র মানুষ, চাচাকে এরকম করে অন্যায় গাল দিচ্ছে, কথা বলছে, নবীজি কথা বলছেন না, চুপচাপ মনটাকে ঠান্ডা করে শুনছেন। জিবরিল এসে বলছেন, নবী গো আর মুখ বন্ধ করে থাকার টাইম নাই। মরণের মালিকের নাম কি? জোরে বলুন আল্লাহ। আল্লাহ খবর দিয়ে পাঠিয়েছেন, লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন মাটিতে কিভাবে কার মরণ হবে পৃথিবীর কেউ জানে না। হে নবী মুহাম্মদ এই বেঈমান লোকটা আপনাকে হাসা দেখে দেখে, বটি দেখে দেখে, ধমকি মেরে মেরে কথা বলেছে। এই লোকটা জানেন আপনি কোন দিন মরবেন, আর ওইও নিজে জানে ওর মরণটা কবে হবে। নবী আপনি খবর দিয়ে দেন, আপনার মরণের ডেট সে বাতিয়ে দিয়েছে, আপনি তার মরণের ডেট দিয়ে চলে যান। নবী মুহাম্মদ বলছেন, চাচা এতক্ষণ আমি চুপচাপ ছিলাম, আল্লাহর কাছ থেকে খবর আমার কাছে হাজির হয়ে গিয়েছে, এবার তোমার মরণের টাইমটা শুনে নাও, তোমার মরণের টাইমটা একবার বুঝে নাও। ও দাদা শুনে না, আগামী যুদ্ধে তুমি আমাকে মারার হুঙ্কার দিয়েছো, আমাকে নিষ্ঠেরামত করার হুঙ্কার দিয়েছো, আমার দিকে প্রচার বন্ধ করতে চেয়েছ, ইসলামের দাওয়াত দিতে বন্ধ করতে চেয়েছ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দাওয়াত বন্ধ করতে বলেছেন গো চাচা, কিন্তু দাওয়াত আমার বন্ধ হবে না। মরণের মালিকের নাম যদি আল্লাহ হয়, আমি তার উপরে বিশ্বাস করি, যেদিন মরণ নেবে সেদিন ঘটবে। কিন্তু আমি যা খবর পেয়ে গেলাম, তুমি সামনের যুদ্ধের আগেই তোমার মরণ হয়ে যাবে। এই খবরটা বিশ্বনবী বলার পর মুখটাকে নিচু করে, বুকটাকে নিচু করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। নবী যেমনই পার হয়ে যাওয়া, ওমায় এই খালটা হাত পা করে থরথর করে কাঁপতে আরম্ভ করলো। তার কারণ আমি যাকে অন্যায় করে কথা বললাম, যাকে গালগালিজ করলাম, এই ছেলেটার নাম হলো মোহাম্মদ। আর মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে তাই আমার ভাতিজা আজকেও মিথ্যা কথা বলেনি। আমি তাকে কেন বললাম যে তোর মরণের টাইম এই যুদ্ধে তোকে কুচি কুচি করে কাটবো, আর সে চুপচাপ থাকার পর কিছুক্ষণ পর আমাকে বলে গেল, ও চাচা তোমারই সেই যুদ্ধে মরণ হবে, এই কথা আমাকে বলে গেল। টেনশন চালু হয়ে গেল। বন্ধুরা আমার, এত টেনশন হলো, এত টেনশন হলো, এত টেনশন হলো। মানুষের যদি টেনশন হয় তো মানুষকে দেখে বোঝা যায় এই লোকটা খুব বিপদের মধ্যে পড়ে আছে। চোখের কথাগুলো বসে যাবে, কাঁচাগুলো বসে যাবে, খাওয়াতে শান্তি নাই, ঘুমে শান্তি নাই, এত সুন্দর চেহারা দুর্বল হয়ে যাবে যদি মানুষের ভিতরে একটা টেনশন অনুভব করা হয়। মানুষের হঠাৎ
হঠাৎ করে লোকটা 3 দিন 4 দিনের মধ্যে শুকাতে আরম্ভ করেছে। স্ত্রী প্রশ্ন করে বলছে, ও আমার স্বামী, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ভালোবাসা, এত তোমার কথা, তোমার সাইড, এমন তোমার কথার আওয়াজ, কিন্তু কেন তুমি ঠান্ডা হয়ে গেছো বলো, কেন ঠান্ডা হয়েছে বলো? তো স্ত্রীর সামনে মনের কথা খুলে বলে না। স্ত্রী চালাক ছিলেন, জড়িয়ে ধরে বলতেন, স্বামী গো, তোমার যদি অসুবিধা হয় আমাকে দিবে, আর আমার যদি অসুবিধা হয় তোমাকে বলে আমার দুইজন ভাগ শেয়ার করবো। এটাই তো জীবন, এটাই তো জীবন। বাবা, স্বামী স্ত্রী ভালোবাসা কি করে বুঝবেন গো? স্বামী বিদেশের মাটি থেকে, বাজার থেকে সারাদিন খেটে, মাঠে খেটে আসছে সন্ধ্যার সময়, তো মুখটা শুকিয়ে গেছে। স্ত্রী যদি ভালো কোম্পানির হয়, দেখেন, স্ত্রী যদি ভালো কোম্পানির হয় তাহলে বুঝতে পারবেন, স্ত্রীর মুখ দেখে স্বামীকে জিজ্ঞেস করবে, আজকে খুব কষ্ট হয়েছে না, আজকে কিছু খাওয়ানো না। প্রশ্ন করা তো উচিত কিনা? কিন্তু বাপ, সবই তো মমতা ব্যানার্জি সব পেয়েছেন আপনারা, প্রশ্ন নেই গো। শুধু স্ত্রী হিসাব করে বসে আছে, মার্ডার করে হলো ইনকাম করে আমার কাছে আসছে কিনা এটা দেখার বিষয়। এবার এই জন্য তো বলি আপনাকে, এই স্ত্রী জাতিগুলোকে চিনতে হবে। আল্লাহ আপনাকে বলেছে, এ মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা তুমি বলো তো আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণটা কি? তুমি যে দূরে সরে যাচ্ছ কারণটা কি? যাদের জন্য আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ তুমি কি তাদেরকে চিনো? মানে আপনার স্ত্রী, আপনার বেটা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, এদেরকে চিহ্নিত করে আল্লাহ বলছেন, এদেরকে কি তুমি চিনো? যাদের জন্য তুমি আমাকে ভুলে যাচ্ছ বান্দা, এদেরকে চিনো না। আল্লাহ কবিতার আকারে বলছেন, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে চাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাপ, আপনাদের গরম আছে না ঠান্ডা লাগছে গো? মিডিয়াম। আর আমার ভিতরে ভিজে গেছে, মানে চেহারা বক্তা তো স্টেজে উঠা মানে বন্দে ভারত চালু হয়ে যাবে। সত্যি করে বলুন, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? খুব বাংলাদেশের মতো করিয়ে না বা বক্তা বলছে বিড়ি খাওয়া যায়, আর শ্রোতা বলছে ঠিক আছে। ওই হুঙ্কার দিয়ে না, আগে বুঝবেন তারপরে হুম করিয়ে, বুঝলেন কি কথা? না বুঝে হুম করিয়ে না বাপ। আমি যদি ভুল বলি যে মদ খাওয়া যায় না, বলে ঠিক আছে, তো ওয়াজ বলো না, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা দেখান কোন জায়গাতে ওয়াজ ছাড়লাম বলুন দেখি। বলছে কোন জায়গাতে ওয়াজ ছাড়লাম? আপনারা যদি এখনই ভুলে যান তো সকালে আমার ওয়াজের কি হবে গো? মাশাআল্লাহ, আপনাদের মনে নাই? জি, আল্লাহু আকবার। সব কি ভুলে গেছেন একসাথে? আমি ভুলিনি, শুধু আমি চেক করছি যে লোকগুলো এখানে বসে আছে না বাড়ির গরু বস্তুর হিসাব করছে। শুনছেন তো বসে আমাদেরকে তাকিয়ে আছেন, ঠিক আছে, কিন্তু ওয়াজ যে ছাড়লাম কথা এটাতে ভুলে গেছেন। আল্লাহু আকবার। ওখানে ছেড়েছিলাম স্ত্রী আর স্বামীর কথাতে ছাড়িনি, মনে আছে? এই আপনারা ভুলে গেছিলেন। আপনাকে বুঝাতে চেয়েছি, স্ত্রী যদি ভালো হয় স্বামীর মুখ দেখলে বুঝতে পেরে যাবে আমার স্বামী খুশিতে আছে না বিপদে আছে, ঠিক না? আর যদি হাত পাগলি বেড়ে ছেলে হয় কিচ্ছুই বুঝবে না, শুধু চায় মাছ মাংস দিয়ে আমাকে ভাত দাও, 3 বেলা খেয়ে বিপুর ঘুমে ঘুষের মতো শুরু করে থাকে, সুখ নাই বাবা। আল্লাহ বলছেন আজ ওয়াজ আল্লাহ তাসকুনু ইলাইহা, ওই মেয়েকে বিয়ে করো, পৃথিবীর সব শান্তি লোকে নাও, আনন্দ অনুভব করে নাও, কিন্তু শান্তি কি পাচ্ছি বাবা? আচ্ছা আপনাদের সামনে প্রশ্ন করি, 50 বছর 40 বছর 30 বছর থেকে সংসার করছেন স্ত্রীকে নিয়ে, সত্য করে বলুন তো কোনোদিন ঝগড়া হয়নি এমন কোন ফেরেশতা আছেন নাকি? এমন কোন মানুষ আছেন বাবা? কোনদিন ঝগড়া হলে একটা হাত তুলে তো আমি বক্তা সাহেব আমিও বলতে পারছি না, মানে আমার মাঝে মাঝে কাশ্মীর আর পাকিস্তান চলে, তো সবারই চলে, এটা হলো আসল কথা, সবারই চলবে, এটা শুনতে চেয়েছিলাম। তাহলে সবাই বা আমরা স্ত্রীর সঙ্গে ভেজালে জড়িয়ে আছি, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেজালে জড়িয়ে গিয়েছিলেন। এই ওয়াজ আজকের নয়, আগামী কয়েকদিন পর আবার আপনাদের এখানে আসবো। কোন জায়গাটার নাম যেটা? ও কুয়েত পড়া আবার আসবে ইনশাআল্লাহ 28 তারিখে।
আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তবে গোলমাল করছে বাপ, এ সাইরের নাম চলে এসছে, থাকবো না বাংলাদেশ যাবো আল্লাহ জানতে। বন্ধু, উমাইয়া ইবনে খালফের স্ত্রী জড়িয়ে বলছে, হাগো তুমি এত সুন্দর মানুষ, তোমার তো হুঙ্কার থাকে, আর তুমি দিনের দিন শুকিয়ে যাচ্ছ, কারণটা কি? কথা বলে না। স্ত্রী যখন জড়িয়ে ধরেছে, স্বামী গো কেন আপনি বলছেন না, আপনার কি হয়েছে, ভিতরে আপনার টেনশনটা কি আছে? তখন স্ত্রীকে বলছেন, আরে এই ঘটনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার বলুন না জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমি লোকটাকে আওয়াজ করে কথা রাখলাম, ছেলেটা আমার কাছে আসলো, আর আমি আয়েশাকে তুলে তুলে নাম টান করে কথা বলতে আরম্ভ করলাম। একটা কোনো উত্তর আমার সামনে করলো না, ঠান্ডা মাথায় শুনলো। 2 মিনিট 4 মিনিট 5 মিনিট চলে যাওয়ার পর আমার যখন গল্প শেষ হয়ে গেল, দেখিনি শোন, হঠাৎ করে আমার সঙ্গে তাকিয়ে তাকিয়ে হযরত মুহাম্মদ একটা কথা বলে চলে গেল, চাচা গো, যে যুদ্ধে তুমি আমাকে মারার হুঙ্কার দিয়েছো, ওই যুদ্ধটা আমি মরবো না, আল্লাহ জানে কার মরণ কিভাবে হবে, কিন্তু তোমার টিকিট কনফার্ম হয়ে গিয়েছে, তোমার মরণের টাইম বাতিয়ে দেওয়া হয়েছে। জিবরাইল আমাকে খবর দিয়ে আল্লাহর পক্ষে চলে গিয়েছে, আপনি ওই যুদ্ধতে মরবেন, এতে কোনো সন্দেহ থাকবে না। যখন থেকে হযরত মুহাম্মদের কথা আমি শুনেছি, আমার মন আর শান্তি পাই না, আমার অন্তর আর শান্তি পাই না, আমার যেন টেনশন চালু হয়ে গিয়েছে। কেন না এই হযরত মুহাম্মদ যে কথা বলতে সেটাই ঘটে গিয়েছে। এই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলেনি। স্ত্রী কপালে চাপড়ে বলছে, আরে আল্লাহ, আপনি কেন বা করতে গেলেন, আর কেন আপনি বিপদে পড়ে গেলেন? আপনার জন্য তো আমি আড়ি হয়ে গেলাম, আমি ব্যবস্থা হয়ে গেল, আপনি আমাকেও শেষ করলেন, আপনি শেষ হয়ে গেলেন, কেন অহংকার করতে গেলেন? মানুষের দল, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনদিন অহংকার করবো না ইনশাআল্লাহ। মন থেকে ইনশাআল্লাহ বললেন, যদি বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আবার বলুন না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমাদের এই দোয়াগুলোর বিনিময়ে জীবনকে তুমি সাকসেস করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের জীবনকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ জীবন কবুল করে নাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। বড় বক্তব্য শেষ বলতে আরম্ভ করি, যারা অহংকার করে ওদের আল্লাহ দুনিয়াতে আখিরাতে দুটোতেই বিপদে ফেলে দেয়। দেখেন 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 দেখেন, বিপদ যখন মানুষের আসে তো এইভাবে আসে। দেখুন, একটা গল্প আপনার সামনে করবো, তবে আমি নিজের গল্প বলবো, যা বলবো হাদিস কোরআন থেকে গল্প বলবো। সূরা বাকারা একটা গল্প হলো কি,